আধার কার্ড আপডেট সম্পর্কে আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং অনেককে দেখায় যে আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে অ্যাড করতে পারবেন বা আপনি আপনার ছবি আধার কার্ডের যে ছবি সেটা আপনি বাড়িতে বসেই চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনাদের এই কয়েকটা জিনিস জেনে রাখতে হবে যে কোন জিনিসগুলো আপনি বাড়িতে বসেই আপডেট করতে পারবেন আর কোন জিনিসগুলোর জন্য আপনাকে আধার সেন্টারে ভিজিট করতে হবে। চলুন দেখে নিন। আপনি আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন আপনি বাড়িতে বসে আপনার ফোন বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে। আর আপনি আপনার পিতার নাম বা আপনার হাজব্যান্ডের নামও আপনি নিজের বাড়িতে বসেই সেটা চেঞ্জ বা আপডেট করতে পারবেন। আর আপনি আপনার ওই আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন, সেটাও আপনি বাড়িতে বসেই করতে পারবেন। তাছাড়া আপনি পেপারলেস কেওয়াইসিও করতে পারবেন। আর আপনি যেটা করতে পারবেন বাড়িতে বসে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। পিভিসি আধার কার্ড অ্যাকচুয়ালি প্যান কার্ডের মতো একটা আধার কার্ড, যেটা আপনারা 50 টাকা ফিস দিয়ে সেটা আপনি অর্ডার করতে পারেন। আর যে জিনিসগুলো আপনারা বাড়িতে বসেই পরিবর্তন করতে পারবেন না, যেগুলোর জন্য আপনাদের অবশ্যই আধার সেন্টারে ভিজিট করতে হবে, সেগুলো হচ্ছে আপনার নাম পরিবর্তন, অর্থাৎ নামে যদি কোনো ভুল থাকে বা আপডেট করাতে চান নামটাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আধার সেন্টারে ভিজিট করতে হবে। সেকেন্ড, আপনার মোবাইল নাম্বার আপডেট। অনেকে বলে যে বাড়িতে বসে মোবাইল নাম্বার আপডেট করা যায়, কিন্তু এটা পসিবল না। এর জন্য অবশ্যই আপনাকে আধার সেন্টারে ভিজিট করতে হবে। নেক্সট হচ্ছে ইমেল আইডি আপডেট। ইমেল আইডি আপডেট করার জন্য কিন্তু আপনাকে আধার সেন্টারে ভিজিট করতে হবে। এবার আপনার ফটোগ্রাফি মানে আপনার ছবি বা বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি চেঞ্জ করাতে চান, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আধার সেন্টারে ভিজিট করতে হবে। আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করার ক্ষেত্রেও বা আপডেট করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে আধার সেন্টারে ভিজিট করতে হবে। এবং জেন্ডার, অনেকে জেন্ডার ভুলভাল হয়ে যায় ছোটোর সময় করার ফলে, সেগুলো আপডেট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আধার সেন্টারে ভিজিট করতে হবে। এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন, কারণ অনেকের এই সম্পর্কে অনেক ভুল ধারণা থাকে এবং অনেকের ভুলভাল ভিডিও দেখে এরকম অনেক চেষ্টাই করতে থাকে তারা। তাই ভিডিওটা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও জানতে পারে যে কোন জিনিসগুলো ওনারা নিজেরাই করতে পারবে আর কোন জিনিসগুলোর জন্য ওনাদেরকে আধার সেন্টারে ভিজিট করতে হবে।